This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে এসএসসি নবম দশম পরীক্ষার রেজাল্ট আউট, কখন এই রেজাল্ট বেরোবে, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে এসছে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র জানাবেন। সুমন, দেখো, এসএসসি একাদশ দ্বাদশের রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে, ভেরিফিকেশন চলছে এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক যোগ্য চাকরিহারা রয়েছেন যারা কিন্তু একাদশ দ্বাদশের ডাক পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু নবম দশমটাই শেষ সুযোগ। সেই নবম দশমের রেজাল্ট আজকে বেরোবে সন্ধ্যে 6টার পর কমিশনের ওয়েবসাইটে এই রেজাল্ট দেখা যাবে। এটাই কিন্তু এই যোগ্য চাকরিহারাদের কাছে শেষ সুযোগ। তার কারণ এই নবম দশমে তারা যদি কোয়ালিফাই করতে না পারেন, কাট অফ ক্লিয়ার করতে না পারেন, তাহলে কিন্তু তাদের এজ রিল্যাক্সেশনের যে শর্ত সেটা কিন্তু তারা আরও ভাবে না পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে। ফলে এই 9-10-এর পরীক্ষার দিকে কিন্তু তারা তাকিয়ে বসে আছেন। আজকে সন্ধ্যে 6টার পর wbssc.com অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এই ফল দেখা যাবে। লিমা, তুমি সঙ্গে থাকো সুমন, কারণ আরও একটা গুরুত্বপূর্ণ খবর, তার তথ্য জানবো তোমার থেকে। এই মুহূর্তে যেমনটা বললাম, একটা বড় খবর আসছে, আমি দেখে নিতে চাইবো সেই বড় খবর কি। বিগ ওয়ালে এই মুহূর্তে সেই ব্রেকিং নিউজ আসছে। দেখুন কি খবর আসছে। দীর্ঘদিন পর এসএসসিতে চাকরির সুযোগ, দীর্ঘদিন পর, কিন্তু এক্ষেত্রেও ছলে বলে কৌশলে চাকরি বাগাতে ব্যস্ত একাংশ। এই যে একাংশ ছল করার চেষ্টা করছে, ছলে বলে কৌশলে চাকরি বাগাতে ব্যস্ত, তারা কি কৌশলে সেটা তারা এই চেষ্টাটা করছেন, কেনই বা করছেন, আমি এটা জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, দেখো, এটাকে দুটোভাবে ব্যাখ্যা করা যায়। লিমা, এতদিন পর চাকরির পরীক্ষা হচ্ছে, বাংলার যুব প্রজন্ম চাকরি পেতে উদ্গ্রীব, তার জন্য তারা এই কৌশল অবলম্বন করছে। দেখা যাচ্ছে এসএসসি যে ভেরিফিকেশন করছে সেখানে প্রচুর এমন প্রার্থী এসছেন যারা কিন্তু ভুল তথ্য দিচ্ছেন কমিশনকে। এমন অনেকে রয়েছেন যারা কিন্তু তাদের বয়সে ভুল তথ্য দিয়েছেন, অর্থাৎ তাদের 40 পেরিয়ে গিয়েছে, কিন্তু কোনো একটা নথিতে হয়তো আধার কার্ড বা কোনো একটা নথিতে কম বয়স আছে, সেটা পেশ করছেন। আসল নথি যখন দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে তিনি 40-এর বেশি, তাকে এসএসসি বাদ দিচ্ছে। পাশাপাশি অনেকে বিশেষভাবে সক্ষম নন, কিন্তু তারা দাবি করেছেন তারা বিশেষভাবে সক্ষম, ভেরিফিকেশনে তারা বাদ গেছেন। টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর পাওয়া যাচ্ছে লিমা, সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ এক্ষেত্রে। সেই টিচিং এক্সপিরিয়েন্সের নম্বরও কিন্তু অনেকে ভুল তথ্য জমা দিয়েছেন, আদপে কোনোদিন শিক্ষকতা করেননি, কিন্তু লিখে দিয়েছেন যে তিনি 10 নম্বর অভিজ্ঞতার জন্য পাবেন। এভাবে কিন্তু ছলে বলে কৌশলে অনেকেই চাকরি বাগানোর চেষ্টা করেছিলেন, তবে ভেরিফিকেশনে এরকম 150 জনকে কিন্তু এসএসসি বাদ দিয়ে দিয়েছে। ধন্যবাদ সুমন। যেমন আপনাদেরকে বলছিলাম, আমাদের নজর রয়েছে আজকে এসএসসি নবম দশমের দিকে, কারণ কোথাও গিয়ে রেজাল্ট বেরোবে এবং তার মধ্যেও যেটা চিন্তার সেটা হচ্ছে আবারও সেই সমস্ত দেখুন যারা যোগ্য তাদের কাছে তো অবশ্যই একটা চিন্তা রয়েছে, তার মধ্যেও একাংশ ছলে বলে কৌশলে আবার চেষ্টা করছে চাকরি পাওয়ার।